গতির ধ্রুবকসমূহ বা প্যারামিটার্স অফ মোশন নিয়ে আমরা জানার চেষ্টা করব। দ্যাট মিন্স একটা বস্তু যখন গতিশীল থাকে তখন তার মধ্যে কিছু বৈশিষ্ট্য কাজ করে এবং এই বৈশিষ্ট্যগুলোকে বিভিন্ন রাশির মাধ্যমে প্রকাশ করা হয় এবং এগুলোকে বলা হচ্ছে গতির ধ্রুবক বা প্যারামিটার্স। এখন গতির প্রথম যে ধ্রুবকটা আছে সেটা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স, পরেরটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, এরপরে দ্রুতি বা স্পিড, এরপর হচ্ছে বেগ বা ভেলোসিটি, ফাইনালি ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তো এই যে আমরা গতির ধ্রুবক সম্পর্কে দেখলাম, এতগুলো ধ্রুবক নিয়ে আমরা চুলছেড়া বিশ্লেষণ করব পরবর্তী লেকচারগুলোতে। তো আমরা এই লেকচারে যেটা করব সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ এই দুটোকে নিয়ে জানবো। তাহলে আমরা যদি প্রথম একদম দূরত্বকে নিয়ে জানতে চাই, দূরত্বকে ইংলিশে বলা হয় ডিস্টেন্স, এবং তোমরা মোটামুটি দূরত্ব সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখো। কেননা তুমি যদি এখানে একটা ছবি দেখতে পাও তাহলে এখানে খেয়াল করবে একটা ছোট্ট রাস্তা চলে গেছে এখান দিয়ে, এবং বেসিক্যালি এখানে দুটো রাস্তা দেখানো হয়েছে। তো আমি একটু মার্ক করে দিই, একটা রাস্তা হচ্ছে এটা, এখান দিয়ে গাড়ি চলছে, এবং আরেকটা রাস্তা হচ্ছে আঁকাবাঁকাভাবে যাওয়া এই সাদা কালারের রাস্তাটা। তো এই যে এখানে আঁকাবাঁকাভাবে একটা নির্দিষ্ট রাস্তা গিয়েছে, এই রাস্তা দেখে আমরা কি বুঝতে পারি যে আমরা এই দুটো রাস্তার গঠন ভিন্ন বুঝতে পারি। এখন তুমি যদি দুটো ভিন্ন রাস্তায় একই রকম গাড়িকে নিয়ে যাও, ধরা যাক এখানে একটা রেড কালারের কার আছে, এই কারটাকে তুমি রাস্তার ধরা যাক এ বিন্দু থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত নিয়ে যাচ্ছ, তখন কিন্তু সময়ের সাথে আমাদের গাড়ির গতির একটা পরিবর্তন হবে, এবং এই গতির জন্য একটা নির্দিষ্ট সময় গাড়িটা কিন্তু একটা নির্দিষ্ট পথ অতিক্রম করবে। এই পথটাকে বলা হয় দূরত্ব বা ডিস্টেন্স। এবং একই সাথে আমি যদি এই জায়গাটাতে এ বিন্দু লিখি এবং এই জায়গাটাতে যদি আমি বি বিন্দু লিখি, তাহলেও এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের গাড়িটা চলতো, তাহলে এ থেকে বি বিন্দুতে যেতে তার একটা নির্দিষ্ট পথ অতিক্রম করতে হতো একটা নির্দিষ্ট সময়, এবং এই পথটা যে সে অতিক্রম করছে এটা একমাত্র তার গতির জন্য করছে। তাহলে কোনো একটা বস্তুতে বা কোনো একটা গাড়ির মধ্যে গতি থাকছে বলেই সে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট বিন্দু থেকে অন্য একটা নির্দিষ্ট বিন্দুতে যেতে পারছে। তো এই যে গতির কারণে আমরা একটা বস্তুকে বা একটা গাড়িকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আরেকটা নির্দিষ্ট বিন্দুতে নিতে পারছি, তাহলে এই যে পথটা ধরে আমি নিতে পারছি, এই পথের যেই পরিমাপটা সেটাকে বলা হয় ডিস্টেন্স বা দূরত্ব। তারপরে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু আমরা একটা পথ বা রাস্তা বা হাইওয়ে দেখাচ্ছি। তো এই হাইওয়ের দিকে যদি তুমি একটু লক্ষ্য করে দেখো তাহলে দেখবে এটা যদি হয় তোমার এ বিন্দু, এবং তুমি যদি একটা গাড়ি চালিয়ে ঠিক এই বি বিন্দুতে পৌঁছাও, তাহলে তোমরা এই জায়গাটা থেকে মানে এ থেকে বি বিন্দুতে যে তোমরা যাচ্ছ একটা নির্দিষ্ট সময় ধরে যাচ্ছ, এবং এই সময় ধরে কেন যাচ্ছ, কারণ তোমার গাড়ির একটা গতি এখানে কাজ করছে, এবং এই গতির কারণে তোমরা যে নির্দিষ্ট পথ ধরে যাচ্ছ এই পথের যে পরিমাপ সেটাই হচ্ছে দূরত্ব। তার মানে দূরত্ব বলতে আমরা এখানে এ থেকে যে বি এর ডিস্টেন্স বা বলা যায় পথ, এই পথের পরিমাপটাকে বুঝবো। তো এটাকে তুমি যে কোনো পরিমাপে লিখতে পারো। দ্যাট মিনস দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি, এবং স্কেলার রাশি শুধুমাত্র মান থাকে। আমি ধরে নিলাম এ থেকে বি বিন্দুর যেই পথ, এই পথটা হচ্ছে 5 মিটার। তাহলে এখানে মিটার হচ্ছে আসলে দূরত্বের একক। তো আমরা প্রথমে মাত্রাটা দেখে ফেলি। দূরত্বের মাত্রা হিসেবে যেটা লেখা হয় সেটা হচ্ছে শুধুমাত্র এলকে লেখা হয়। এল মানে হচ্ছে লেন্থ, লেন্থের থেকে এল এসেছে, এবং লেন্থ মানে হচ্ছে কোনো কিছুর দৈর্ঘ্য। তো আমরা যখন দূরত্বটা মাপবো তখন দৈর্ঘ্যের এককে মাপবো বা দৈর্ঘ্যকে কাজে লাগিয়ে মাপবো। এবং তুমি চাইলে ঠিক সেম জিনিসটাকে অন্যভাবে লিখতে পারো। তোমরা জানো যে যখন মাত্রা লেখা হয় মাত্রার মধ্যে কিন্তু অনেকগুলো রাশি কাজ করে। ভর কাজ করে, দ্যাট মিনস এম, তারপর হচ্ছে এল কাজ করে, দ্যাট মিনস লেন্থ, এবং টি কাজ করে, দ্যাট মিনস সময় বা টাইম। এবং যেহেতু দূরত্বের মাত্রা শুধুমাত্র এল, তাই তুমি এম এর উপর পাওয়ার হিসেবে 0 দিতে পারো। এল এর উপর পাওয়ার দেওয়ার দরকার নেই, কারণ এল এর উপর এমনি তো 1 পাওয়ার থাকবে, এবং টি এর উপরও তো কিন্তু তোমরা পাওয়ার হিসেবে 0 দিতে পারো। কেননা কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 দেওয়া হয় তখন সেটার মান 1 হয়ে যায়। তো কখনো কখনো এমসিকিউতে কিন্তু এই জিনিসটা ঝামেলা করতে পারে। আচ্ছা, আমি এখানে এমকিউ লিখেছি, এটা আসলে এমসিকিউ হবে। তারা অপশনে কি দিতে পারে যে নিচের কোনটি দূরত্বের মাত্রা। তো তখন কিন্তু তোমার কনফিউশনে পড়বে যদি অপশনের মধ্যে শুধুমাত্র এল দেওয়া না থাকে। তার মানে দূরত্বের মাত্রা বলতে কিন্তু আমরা m⁻0 এল t⁻0 এটাকেও বুঝবো, কেননা এখানে m⁻0 মান 1, t⁻0 মান হচ্ছে 1, বাকি থাকবে এল, যেটা হচ্ছে দূরত্বের মাত্রা। একক হচ্ছে খুবই সোজা, তুমি একক হিসেবে এসআই ইউনিট মিটার ইউজ করতে পারো, অথবা তুমি যত ধরনের ছোট বড় একক আছে, দ্যাট মিনস আমি যদি লিখি সেন্টিমিটার, এটাও কিন্তু দূরত্বের একক হিসেবে কাজ করবে। মিলিমিটার, এটাও দূরত্বের হিসেবে মানে একক হিসেবে কাজ করবে। কিলোমিটার, তারপর হচ্ছে ফিট, মাইল, যা যা আছে দূরত্বের জন্য সব কিছু কিন্তু দূরত্বের একক হিসেবে কাজ করবে। বাট আমাদের এসআই ইউনিট হচ্ছে মিটার, এবং আমরা যখন ম্যাথ করব বেশিরভাগ ক্ষেত্রে মিটারকে কাজে লাগিয়ে ম্যাথগুলো করব।
এবং কখনো কখনো তোমার এই যে এল জিনিসটা আছে এই জায়গাটাতে 1ও দেওয়া হয়, দ্যাট মিনস m⁻0 l⁻1 t⁻0, এটা হচ্ছে আমাদের দূরত্বের মাত্রা হিসেবে কাজ করবে। এখন দূরত্ব যেহেতু স্কেলার রাশি, তার মানে এই দূরত্বটার একটা ভেক্টর ফরম্যাট কিন্তু আছে, এবং ওই ভেক্টর ফরম্যাটটাকে বলা হয় সরণ বা ডিসপ্লেসমেন্ট। এবং সরণ তুমি যদি বুঝতে চাও তাহলে আমি তোমাকে একটা আঁকাবাঁকা পথ দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছ এই বিন্দু থেকে আমি বি বিন্দুতে যাত্রা করব। তো আমি যদি এই বিন্দু থেকে বি বিন্দুতে যেতে চাই, আমি ইচ্ছে করলে একদম শর্টকাট পথে যেতে পারি, জাস্ট একটা সরলরেখা টেনে যেতে পারি, অথবা আমি কিন্তু একটা ঘূর্ণন পাথ, মানে ঘূর্ণন পাথ বলতে আমি বোঝাচ্ছি যে একটা আঁকাবাঁকা পথেও কিন্তু যেতে পারি। তাহলে তুমি যদি এ থেকে বি এর দিকে এরকম আঁকাপাতা পথ ধরে যাও, তাহলে এই পথের যে টোটাল পরিমাপটা সেটা হচ্ছে তোমার দূরত্ব বা ডিস্টেন্স। এবং তুমি যদি চাও এ থেকে বিতে একদম সোজা পথে যেতে, তাহলে তুমি যেই পরিমাপটা পাবে এটাও কিন্তু দূরত্ব বা ডিস্টেন্স। কিন্তু ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে সবচেয়ে কম পরিমাণ পথ যদি তোমার দরকার হয় একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতে, তাহলে সেই কম পরিমাণ পথটাই হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। তার মানে আমি বলতে পারি আমরা এই বিন্দু থেকে বি বিন্দুতে বিভিন্নভাবে যেতে পারি, বিভিন্ন পথ ধরে যেতে পারি। এদের মধ্যে প্রত্যেকটা পথের যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে দূরত্ব, কিন্তু যেই পথের দৈর্ঘ্যটা সবচেয়ে কম বা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট। তার মানে সরণ বলতে বোঝায় দুটো বস্তু বা দুটো বিন্দুর মাঝে সবচেয়ে কম পরিমাণ দূরত্বকে, এবং একই সাথে সরণের কিন্তু দিক থাকে। দিকটা হয় প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর দিকে, বা তুমি যেখান থেকে যাত্রা শুরু করেছো এবং যেখানে তোমার যাত্রাটা শেষ করবে, এই দুটো বস্তু বা বিন্দুর মধ্যকার যে ভেক্টরটা আছে সেটা অনুসারে। যেমন খেয়াল করে দেখতে পারো, এখানে আমি যদি এ থেকে বি এর দিকে যাত্রা করি, তাহলে আমাদের ভেক্টরটা অবশ্যই এ থেকে বি এর দিকে এভাবে কাজ করবে। তাহলে এ থেকে বি এর দিকে যে ভেক্টরটা কাজ করছে এটাই আসলে আমাদের এই টোটাল সিস্টেমের সরণ হিসেবে কাজ করবে। তাহলে এ বি হচ্ছে আমাদের এখানে সরণ বা ডিসপ্লেসমেন্ট। এখন সরণটাকে যদি আমি এত সহজে বলি তাহলে আসলে হবে না, কেননা আমরা এখন অ্যাডভান্স লেভেলে পড়ালেখা করছি। সরণ বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে। বিষয়টা এরকম, দেখো বস্তুটা প্রথমে এই বিন্দুতে ছিল, এখন বস্তুটা বি বিন্দুতে চলে আসছে। তার মানে এই বিন্দুতে যখন বস্তুটা ছিল তখন এই বস্তুটার জন্য অবশ্যই একটা অবস্থান ভেক্টর কাজ করছিল, এবং যখন বস্তুটা বি বিন্দুতে এসেছে এই বি বিন্দুতেও কিন্তু তার একটা অবস্থান ভেক্টর কাজ করে। এবং অবস্থান ভেক্টর কিভাবে কাজ করে আমরা পরবর্তীতে দেখব। তাহলে আমরা বলতে পারি যে বস্তুটা এ বিন্দুর অবস্থান ভেক্টরটা পরিবর্তন হয়ে এখন বি বিন্দুর অবস্থান ভেক্টরে কনভার্ট হয়েছে। তো তখন আমরা কি করি, আমরা শেষ অবস্থান ভেক্টরটাকে আদি অবস্থান ভেক্টর থেকে বাদ দিই, মানে আদি অবস্থান ভেক্টরটাকে বাদ দিই আর কি শেষ অবস্থান ভেক্টর থেকে, তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে সরণ। এখন আমি একটু কনসেপ্টটা দেখাই যে অবস্থান ভেক্টরের কনসেপ্ট আসলে কেমন। ধরো এই যে টোটাল একটা সিস্টেম দেখতে পাচ্ছ, এই সিস্টেমের মধ্যে এটা হচ্ছে একটা বিন্দু, এবং এই বিন্দুটাকে তুমি রেফারেন্স বিন্দু বা ও বিন্দু হিসেবে ধরে নাও। তাহলে ও বিন্দু থেকে অবশ্যই এই বিন্দুর একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, এবং একই সাথে ও বিন্দু থেকে কিন্তু বি বিন্দুর একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে। আমি ও বিন্দু বলতে কিন্তু টোটালি মূল বিন্দুকে বোঝাচ্ছি। আমরা যে 2D প্লেন আঁকি সেই 2D প্লেনের মধ্যে কিন্তু ওয়াই অক্ষ থাকে এখানে, এক্স অক্ষ থাকে হচ্ছে এখানে। তার মানে তুমি ও বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর একটা অবস্থান ভেক্টর পাবে, এবং এটা হচ্ছে ও থেকে এ বরাবর কাজ করবে। আবার ও বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা অবস্থান ভেক্টর পাবে, সেটা হচ্ছে ও বি বরাবর কাজ করবে। তাহলে আমরা ফাইনালি পেলাম এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান, দ্যাট মিনস ও এ, এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান বা ও বি। এখন আমরা যদি এই বিন্দু থেকে বি বিন্দুর দিকে সরণকে লিখতে চাই তাহলে সেটাকে এভাবে লিখব, এ বি ইজ ইকুয়াল টু শেষ যে বিন্দুটাতে আমরা পৌঁছেছি তার অবস্থান ভেক্টর, দ্যাট মিনস ও বি, মাইনাস প্রথমে যে বিন্দুতে আমরা ছিলাম তার অবস্থান ভেক্টর, দ্যাট মিনস ও এ। তার মানে সরণ বলতে আমরা বুঝবো কোনো একটা বস্তুর বা কোনো একটা ব্যক্তির অবস্থান ভেক্টরের পরিবর্তনকে, এবং প্রতিটা বিন্দুর অবস্থান ভেক্টরকে হিসাব করা হয় মূল বিন্দুর সাপেক্ষে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি সরণের দুটো ডেফিনেশন। একটা হচ্ছে দুটো বস্তু বা দুটো বিন্দুর মধ্যে সবচেয়ে শর্টকাট যে ডিস্টেন্স বা দূরত্ব থাকে সেটা হচ্ছে সরণ, অথবা দুটো বিন্দু বা দুটো বস্তুর মধ্যে বা দুটো ব্যক্তির মধ্যে যে অবস্থান ভেক্টরের পরিবর্তনটা থাকে সেটাই হচ্ছে সরণ। আর অবস্থান ভেক্টরের পরিবর্তন সবসময় তুমি যেখানে যাবে, দ্যাট মিনস তোমার গন্তব্য হচ্ছে বি পয়েন্ট, সেই অবস্থান ভেক্টর থেকে তুমি যেখান থেকে এসেছো, দ্যাট মিনস এ পয়েন্ট, তার অবস্থান ভেক্টরের বিয়োগফলটা হবে। তাহলে ও বি মাইনাস ওই হচ্ছে আমাদের কি এ বি বা সরণ। এরপরে তোমরা আরও একটা জিনিস দেখো, এখানে খেয়াল করে দেখতে পাচ্ছ যে
তুমি এখান থেকে যাত্রা শুরু করলে এই বিন্দু থেকে, এবং এই বিন্দুতে তুমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছো সাইকেল নিয়ে। এখন তুমি 4 মিটার দূরে তোমার বাড়িতে গেলে বি বিন্দুতে, এবং বাড়ি থেকে একটা নির্দিষ্ট দিকে 3 মিটার দূরে তুমি এই গাছের দিকে গেলে। তার মানে আমি কিন্তু এখানে যে মিটারগুলো লিখেছি এগুলো হচ্ছে এক একটা ডিস্টেন্স বা দূরত্ব, বাট আমি যদি এটাকে সরণের সাথে তুলনা করি তাহলে এগুলোর ক্ষেত্রে আমাদের দিকটাকে কাজে লাগাতে হবে। খেয়াল করে দেখো, এখানে এ থেকে বি বিন্দুর যে দিক, এটা কিন্তু একটা নির্দিষ্ট দিক যেটা তীর দিয়ে বোঝানো হয়েছে। তুমি যখন এ আর বি বিন্দুর দূরত্বটাকে 4 মিটার বলো তখন কিন্তু বলা লাগে না যে আমি এ থেকে বি দিকে 4 মিটার গিয়েছি। বাট তুমি যদি সরণের কথা বলো তাহলে তোমার অবশ্যই এ থেকে বি বিন্দুর যেই সরণটা সেটা হবে 4 মিটার, এবং তার একটা দিক থাকবে, এবং এই দিকটাকে আমরা একটা একক ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি। এবং তুমি এই দিকটাকে বেসিক্যালি এ বি এর একক ভেক্টর, দ্যাট মিনস এ বি ক্যাপ হিসেবে প্রকাশ করতে পারো, যেটা এই বিন্দু থেকে বি বিন্দুর দিক হিসেবে প্রকাশ করা হচ্ছে। তার মানে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, যে ভেক্টর রাশিতে দিকটা কাজ করে আমি যেদিকে যাব, দ্যাট মিনস আমরা ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে যখন যাব তাহলে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টের দিকটাই হচ্ছে আমাদের সরণের ক্ষেত্রের দিক। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে এ থেকে বি এর দিকে আমি গিয়েছি, তার মানে এ থেকে বি এর দিকে যদি কোনো একক ভেক্টর বা ইউনিট ভেক্টর কাজ করে তাহলে সেটাই আসলে এ থেকে বি এর দিকটা আমাদের প্রকাশ করবে। আবার তুমি এখন বি বিন্দু থেকে, দ্যাট মিনস তোমার বাসা থেকে একটা গাছের নিচে গেলে সি বিন্দুতে, তখন কিন্তু তোমার দূরত্বটা হচ্ছে 3 মিটার, বাট এক্ষেত্রে কোনো দিকের দরকার নেই। বাট আমি যদি সরণের কথা বলি তাহলে সরণটাকে প্রকাশ করব বিসি দিয়ে, এবং এই সরণের মানটা হবে 3 মিটার, এবং এর দিকটা হবে বি থেকে সি এর দিকে, এবং বি থেকে সি এর দিকটাকে আমি একটা একক ভেক্টর হিসেবে ধরতে পারি। তার মানে আমি যখন এখানে 4 মিটার লিখছি, এটা বেসিক্যালি এ বি বা 4 মিটার দূরত্ব। আমি যখন এখানে বিসি 3 মিটার লিখছি তাহলে বিসি হচ্ছে আমাদের দূরত্ব বা 3 মিটার। বাট আমি যখন সরণের কথায় চলে আসব তখন সেখানে একটা দিক লাগবে, এবং দিকটাকে প্রকাশ করার জন্য একটা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর লাগবে। এবং ফাইনালি আমার আসলে সরণটা কতটুকু হয়েছে, আমি আলটিমেটলি কিন্তু এই বিন্দু থেকে সি বিন্দুতে গেছি, এবং এই বিন্দু থেকে যদি আমি সি বিন্দুতে যাই আমি কিন্তু দুটো ধাপ পার হয়ে গেছি। একটা ধাপ হচ্ছে এ থেকে বি, আরেকটা ধাপ হচ্ছে বি থেকে সি। এই যে দুটো ধাপ পার হয়েছি, আমি এখানে 4 মিটার গিয়েছি, তারপর 3 মিটার গিয়েছি, তাহলে আমার টোটাল যে ডিস্টেন্স বা দূরত্ব সেটা হচ্ছে 7 মিটার। এবং এই 7 মিটারটা আমাদের প্রকাশ করছে যে আমি এ থেকে সিতে এই 7 মিটার দূরত্ব অতিক্রম করে বা ডিস্টেন্স অতিক্রম করে গিয়েছি। বাট তুমি যদি এখানে সরণের কথা বলো সেক্ষেত্রে সেটা কিন্তু 7 মিটার হবে না, কারণ তোমার এখন ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু হচ্ছে এ, এবং ফাইনাল পয়েন্ট বা শেষ বিন্দু হচ্ছে সি। তখন এ থেকে সি এর মধ্যে যে মিনিমাম ডিস্টেন্সটা থাকবে সেই ডিস্টেন্সটাই হবে তোমার সরণ। এবং এই মিনিমাম ডিস্টেন্সটা কীভাবে বের করা হয়, জাস্ট সিম্পলি একটা সরলরেখা টেনে। খেয়াল করে দেখো, আমরা এখানে এ থেকে সি পর্যন্ত একটা সরলরেখা টেনেছি, এবং আমি এই সরলরেখাটার মান পেয়েছি হচ্ছে 5 মিটার। তাহলে এই 5 মিটারটা হচ্ছে আমাদের সরণ, যেটা এ থেকে সি বরাবর সরণকে নির্দেশ করে। আর এই 5 মিটারটা আসলে একা না, কেননা সরণের মানটা হচ্ছে 5 মিটার, বাট আমি যদি ওর দিকটাকে বের করতে চাই সেই দিকটা হচ্ছে এ থেকে সি বরাবর যে একক ভেক্টরটা কাজ করবে সেটা। তার মানে আমরা যখন সরণকে প্রকাশ করব সেটা হবে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স বা মিনিমাম দূরত্ব, এবং একই সাথে ওই দূরত্বের সাথে করে আমরা একটা দিককেও প্রকাশ করব, সেই দিকটা হচ্ছে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর দিক। সেজন্য তুমি এই সিনারিও থেকে বলতে পারো তোমার এ থেকে সি পর্যন্ত যেই ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা বেসিক্যালি দুভাবে হয়েছে, একটা হচ্ছে এ বি এবং আরেকটা হচ্ছে বিসিকে কাজে লাগিয়ে। দ্যাট মিনস তোমার দূরত্বটা হচ্ছে এখানে বেসিক্যালি 7 মিটার। বাট আমি যদি তোমাকে এ থেকে সি এর সরণের মান বের করতে বলি, দ্যাট মিনস সরণের মান হচ্ছে কি, সরণ হচ্ছে একটা ভেক্টর, এবং ভেক্টরের মান প্রকাশ করা হয় দুপাশে মডুলাস দিয়ে, তখন সেটা কিন্তু হয়ে যাবে 5 মিটার। তার মানে এই এসিটা আসলে তোমাকে মিন করছে এ থেকে সি এর যে দূরত্ব ঘোরা পথে গিয়ে সেই দূরত্বটা, যেটা হচ্ছে 7 মিটার। বাট এ থেকে সি এর দিকে আমি যদি সরণের কথা কল্পনা করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে 5 মিটার। এখন আমরা সরণের মাত্রা এবং একক দেখে ফেলি। সরণের মাত্রা এবং একক একদম সেম দূরত্বের মতো। যেহেতু একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি, সরণের মানকেই দূরত্ব বলা হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই যে মাত্রা এটা হবে আমাদের শুধুমাত্র এল। এবং তোমরা জানো এটাকে কিভাবে লিখতে হয়, এটাকে আমরা ইচ্ছে করলে m⁻0 হিসেবে লিখতে পারি, l⁻1 হিসেবে লিখতে পারি, এবং t⁻0 হিসেবে লিখতে পারি। এটাও মাঝে মাঝে এমসিকিউতে দিয়ে তোমাদের কনফিউশনে ফেলে দিতে পারে। সরণের একক সেম, মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, বাট আমরা সবসময় মিটার ইউজ করি। তারপর হচ্ছে কিলোমিটার হতে পারে, ফিট হতে পারে, যে কোনো ধরনের লেন্থের যে একক সেটা হতে পারে। এখন আরেকটা জিনিস দেখো, দ্বিতীয় সিনারিও থেকে আমি যদি শুধুমাত্র এ থেকে সি
এতটুকু সরণকে বিবেচনা করি, তাহলে এই সরণের অবশ্যই মানও থাকবে, দিকও থাকবে। তাহলে এই সরণের মানটাকে আমরা পাচ্ছি ছবি থেকে 5 মিটার, এবং দিকটা কি থাকবে, এ থেকে সি এর দিকে যে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কাজ করে সেটা। তাহলে আমি বলতে পারি না, যদি আমি এ থেকে সি সরণের মানটাকে এভাবে লিখি তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষতি নেই, এটা হবে আমাদের 5 মিটার। তাহলে যখন একটা নির্দিষ্ট বিন্দু বরাবর সরণ ঘটে একটা বিন্দু থেকে আরেকটি বিন্দুতে, ওই সরণের মান যেটা থাকে সে মানটাকে বেসিক্যালি দূরত্ব বা ডিস্টেন্স বলা হয়। তার মানে আমরা এখানে যেটা পেয়েছি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিস্টেন্স। তাহলে প্রতিটা সরণের যে মান থাকবে সেটা হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব, এবং ওই ডিস্টেন্স বা দূরত্বের সাথে একটা ইউনিট ভেক্টর বা একক ভেক্টর কাজ করবে। তাহলে আমি ফাইনাল একটা ইকুয়েশন বানাতে পারি, যে ইকুয়েশনটা হচ্ছে কি, সরণ বা ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে মান বলতে আমরা দূরত্বকে বুঝবো, এবং ওর সাথে গুণ থাকবে একটা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। আমি একটু ইংলিশে লিখলাম, এটা হচ্ছে একক ভেক্টর। তো আমরা এখান থেকে আরেকটা মজার জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে যদি তুমি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দিকে একক ভেক্টর বের করতে চাও তাহলে সেটা কি হবে, সরণ ডিভাইডেড বাই দূরত্ব। দ্যাট মিনস তুমি এখান থেকে একক ভেক্টরটা যদি ইকুয়েশন দিয়ে বের করো, ধরা যাক একক ভেক্টর হচ্ছে এ, তখন তুমি দেখতে পাবে উপরে বসছে আমাদের সরণ এবং নিচে বসছে আমাদের দূরত্ব। তার মানে তুমি কিন্তু চাইলে সরণকে দূরত্ব দ্বারা ভাগ করেও একটা একক ভেক্টর বের করতে পারো। এবার আসি আমরা একটা ইন্টারেস্টিং জিনিসে, সেটা হচ্ছে শূন্য সরণ বা জিরো ডিসপ্লেসমেন্ট। শূন্য সরণ বিষয়টা এরকম যে তুমি একটা বৃত্তাকার পথে যাত্রা শুরু করলে এবং তোমার যাত্রাটা শুরু হলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে। তো আমি ধরে নিলাম, আচ্ছা এটা একটু পরে দেখবো আমরা, একটা নির্দিষ্ট বিন্দু ধরে নাও এটা এ বিন্দু, এবং তুমি এখান থেকে স্টার্ট করেছো তোমার যাত্রা, টোটাল বৃত্তাকার পথ ঘুরে আবার তুমি এই বিন্দুতে ফিরে এসেছো। দ্যাট মিনস এখানেই তোমার ফিনিশিং পয়েন্ট কাজ করছে। এক্ষেত্রে তোমার সরণ কি হলো, সরণটা বেসিক্যালি এক্ষেত্রে শূন্য হবে বা জিরো হবে। কেননা সরণের বিষয়টা হচ্ছে কি, যে তুমি সবচেয়ে ন্যূনতম ডিস্টেন্সটা পার করবে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মধ্যবর্তী জায়গায়। তাহলে তোমার ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে এ, তুমি এ থেকে যাত্রা শুরু করেছো, টোটাল বৃত্তাকার পথ ঘুরে তুমি ফাইনাল পয়েন্ট এতে আবার ফিরে এসেছো। তার মানে ঘরের মানুষ ঘরেই ফিরে এসেছে। তোমার কি তাহলে এখানে সরণ হয়েছে? হয়নি, কেননা তুমি শুরু করেছো এ থেকে যাত্রা, আবার ফিরেও এসেছো এই বিন্দুতে। তার মানে এই ক্ষেত্রে তোমার কোনো সরণ হয়নি। একইভাবে তুমি যদি সকালবেলা বের হও বাসা থেকে, বের হয়ে যদি সারাদিন অফিস করে, ক্লাস করে, বিভিন্ন রকম সেমিনার করে আবার যদি বাসায় ফিরে আসো, আলটিমেটলি তোমার কোনো সরণ হবে না। তার মানে আমরা এই পৃথিবীতে বেসিক্যালি কোনো সরণ তৈরি করতে পারি না যদি আমরা আবারও আগের জায়গায় ফিরে আসি। তো যদি তোমার জন্ম কথার কথা তোমার বাসাতে হয় এবং তুমি যদি সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সে একই বাসায় কাটাও, তাহলে তুমি সারাটা জীবন যতগুলো স্মরণ করেছো প্রত্যেকটা স্মরণের মান শূন্য হবে। কেননা তুমি যে কাজই করছো না কেন আবার তুমি বাসায় ফিরে আসছো। অর্থাৎ তোমার মৃত্যুর দিন পর্যন্ত তুমি যদি বাসাতেই ফিরে আসো এবং তোমার জন্ম এবং মৃত্যু যদি বাসাতে সেম জায়গাটাতে হয় বা সেম মানে প্লেসের মধ্যে যদি হয়, তাহলে আমি বলতে পারবো তোমার স্মরণটা আসলে শূন্য। এবং সেম কাহিনীটা আমরা পরের ছবিটাতে দেখি, যেটা আমরা একটু আগে দেখেছিলাম। এবং এখানে খেয়াল করে দেখো, একটা ছেলে এ থেকে যাত্রা শুরু করেছে বি বিন্দুতে 3 মিটার। তার মানে এই 3 মিটারটা হচ্ছে তার ডিস্টেন্স বা দূরত্ব। বি থেকে সে সিতে গেল 5 মিটার, এটাও তার দূরত্ব। সি থেকে সে ডিতে গেল, এটাও তার দূরত্ব 3 মিটার। এবং ডি থেকে আবার সে এতে ফিরে আসলো। তার মানে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তো এই যে ঘরের ছেলে ঘরে ফিরে আসলো, এই আসার মধ্যে কিন্তু তার আসলে টোটাল সরণ হয়নি, কেননা তার যাত্রা শুরু করেছে এই বিন্দু থেকে, আবার ফিরেও কিন্তু এসেছে এই বিন্দুতে। তো এই ক্ষেত্রে তার কোনো প্রকার কোনো সরণ হবে না। কিন্তু তুমি যদি তার ডিস্টেন্স বের করতে চাও বা দূরত্বটা যদি বের করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই দূরত্ব বা ডিস্টেন্সটা থাকবে। কেননা দূরত্ব বা ডিস্টেন্সটা হচ্ছে কি, তুমি যতটুকু পথ অতিক্রম করে শুরু থেকে শেষ পর্যন্ত গিয়েছো সেই পথগুলোর মান বা সেই পথগুলোর যে পরিমাপ আছে, লেন্থ আছে, দৈর্ঘ্য আছে, সেগুলো। তাহলে তুমি এ থেকে যখন বিতে গিয়েছো, তোমার দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার, 3 মিটার দৈর্ঘ্য অতিক্রম করে গিয়েছো। বি থেকে সিতে 5 মিটার, সি থেকে ডিতে 3 মিটার, এবং ডি থেকে আবার এতে ফিরে এসেছো 5 মিটার অতিক্রম করে। তার মানে তোমার টোটাল দূরত্ব বা ডিস্টেন্স হবে 3 মিটার, 5 মিটার, 3 মিটার, আবার 5 মিটার। তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 16 মিটার। তাহলে এই যে 16 মিটার হচ্ছে তোমার ডিস্টেন্স, কিন্তু এক্ষেত্রে তোমার সরণটা হচ্ছে শূন্য, কেননা তুমি আবার আগের জায়গায় ফিরে এসেছো। তো শূন্য সরণ বলতে আমরা এটা কি বুঝি, যে জিরো ডিসপ্লেসমেন্ট। তো এখন আমরা একটা কেস দেখি। কেসটা হচ্ছে এরকম, এটা শূন্য সরণের সাথে আর কি একটু সম্পর্কিত। তো আমি যদি এটাতে একটা পয়েন্ট দেখাই, এটা হচ্ছে একটা পয়েন্ট এবং ধরে নাও এটা হচ্ছে একটা মূল বিন্দু ও।
তো এই মূলবিন্দু থেকে আমি এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্বে যাত্রা করছি। তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং আমি ঠিক এই বরাবর যাত্রা করলাম। কতটুকু? ধরে নাও 10 মিটার যাত্রা করলাম। তাহলে এই যে 10 মিটারটা যাত্রা করলাম, এই 10 মিটারটা হচ্ছে আমার দূরত্ব ও থেকে ধরে নাও পি বিন্দু পর্যন্ত। এবং এই যে আমি ও থেকে পি বিন্দু পর্যন্ত যে যাত্রা করেছি, এই ক্ষেত্রে আমাদের একটা সরণ কাজ করবে, যে সরণটাকে লেখা হয় ওপি ধারা। এবং এই সরণের অবশ্যই একটা মান থাকবে, যে মানটা হবে 10, এবং এই সরণের অবশ্যই একটা দিক থাকবে, যে দিকটা হবে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। আর তোমরা সবাই জানো এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে লেখা হয় আই ক্যাপ ধারা। তাহলে এই যে ওপি ইজ ইকুয়াল টু 10 আই ক্যাপ, এটা আসলে একটা সরণ হিসেবে কাজ করে, যে সরণের মান হচ্ছে 10, এবং এই 10টা আসলে ও বিন্দু থেকে পি বিন্দুর যে ডিস্টেন্স বা দূরত্ব সেটাকে নির্দেশ করে। এখন কোনো কারণে তুমি একটা ভিন্ন কাজ করলা, দ্যাট মিন্স তুমি এখন পি বিন্দু থেকে ব্যাক করে পেছনে চলে গেলা। মানে তুমি প্রথমে পি বিন্দুতে গিয়েছো, তারপরে পি বিন্দু থেকে ব্যাক করে এই জায়গাটাতে চলে এসেছো, ধরা যাক কিউ বিন্দুতে চলে এসেছো। কতটুকু দূরত্ব? ধরা যাক তুমি 5 মিটার দূরত্বে চলে এসেছো, মানে অর্ধেক দূরত্ব ব্যাক করেছো পেছনের দিকে বা ও বিন্দুর দিকে। তখন কিন্তু তোমার পরবর্তী যে এই সরণটা সেটা হবে পি বিন্দু থেকে শুরু করে কিউ বিন্দু পর্যন্ত, এবং এই সরণের মানটা কি হবে? 5 মিটার। এবং এই সরণের দিকটা কি হবে? খুবই ইন্টারেস্টিং পার্ট, এই সরণের দিকটা কিন্তু বিপরীত দিক হবে, কারণ এখন তুমি কিন্তু এক্স অক্ষ থেকে শুরু করে ও বিন্দুর দিকে যাচ্ছ বা বিপরীত সাইডে যাচ্ছ আগের তুলনায়। তাই এই বিপরীত সাইডে বা নেগেটিভ এক্স অক্ষের দিকে যদি তুমি যাও, তাহলে সেটাকে লেখা হবে -i। তার মানে এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে সরণ টোটাল বিষয়টা আসলে দিকের উপর নির্ভরশীল, শুধুমাত্র মানের উপর নির্ভরশীল না। এখন তুমি যদি তোমার ফাইনাল সরণটা বের করতে চাও, ফাইনাল সরণ মানে হচ্ছে কি, তুমি এখন চাচ্ছ যে ও বিন্দু থেকে কিউ বিন্দু পর্যন্ত তোমার সরণটা কত। তাহলে এই সরণটা বের করতে হলে আমাদের কি করতে হবে? দুটো জিনিস যোগ করতে হবে। দ্যাট মিন্স সরণ আসলে ভেক্টর যোগফল মেনে চলে। তুমি একটা যাত্রাপথে যতগুলো সরণ করবে, প্রত্যেকটা সরণের যোগফলই হচ্ছে কি ফাইনাল সরণ। তাহলে আমাদের ফাইনাল সরণটা হচ্ছে ও থেকে আমি চাচ্ছি পি বিন্দু পর্যন্ত তুমি যে সরণ করেছো সেটা, প্লাস পি বিন্দু থেকে কিউ বিন্দু পর্যন্ত যে সরণটা করেছো সেটা, এটাই হচ্ছে তোমার ফাইনাল সরণ। দ্যাট মিন্স ফাইনাল বা সর্বশেষ সরণের যোগফল হচ্ছে তুমি এখন ও থেকে কিউ বিন্দুতে রয়েছো এটা। তার মানে তোমরা বুঝতে পারছো যে যখন আমরা এরকম সরণটাকে বের করব, সেই সরণের যাত্রাটা শুরু হবে আমাদের ইনিশিয়াল পয়েন্ট ও থেকে ফাইনাল পয়েন্ট কিউ এর দিকে। কিন্তু এই সরণটাকে বের করার জন্য আমরা প্রতিটা পথের যে সরণ সেগুলোকে আলাদাভাবে যোগ করবো। যেমন আমরা প্রথমে ও থেকে পিতে গিয়েছি, তাই ওপি একটা সরণ, তারপরে পি থেকে কিউতে গিয়েছি, সেটা হচ্ছে আরেকটা সরণ। তো চলো আমরা একটু যোগ করে ফেলি। ও থেকে পি যেটা সেটা ছিল 10i, তারপরে পি থেকে কিউ যেটা সেটা ছিল -5i। তুমি যদি এটাকে ভাঙাও তাহলে মাইনাসটা পেছনে আসবে, তো এটা হয়ে যাবে আমাদের -5i। তাহলে পি কিউ যেটা থাকবে সেটা হচ্ছে -5i, এবং এটাই হচ্ছে তোমার ও কিউ বা সর্বশেষ সরণ। আচ্ছা, আমি এখানে কিউ আগে দিয়েছি, এটা আসলে ও কিউ হবে। তাহলে ও থেকে কিউ পর্যন্ত যে সরণ সেটা হচ্ছে 10i - 5i, এবং এটাকে হিসাব করলে তুমি পাবে হচ্ছে এক্সাক্ট 5i। তার মানে এই যে 5iটা আমি পেলাম, এই 5iটা বেসিক্যালি ও বিন্দু থেকে শুরু করে ফাইনাল পয়েন্ট বা কিউ বিন্দু পর্যন্ত যে সরণটা ছিল সেটার টোটাল মান এবং দিক। এখন আমি যদি এটার ডিস্টেন্সটা বের করতে চাই তাহলে কি হবে? ডিস্টেন্স মানে হচ্ছে আমি এখানে টোটাল কতটুকু ডিস্টেন্স বা দূরত্ব অতিক্রম করেছি। আমরা দূরত্ব অতিক্রম করেছি প্রথমে ও থেকে পি, তারপর দূরত্ব অতিক্রম করেছি পি থেকে কিউ, এটাই হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স। তার মানে আমি যদি এটা হিসাব করি, প্রথমে আমি পাবো 10 মিটার, তারপর পাবো হচ্ছে 5 মিটার, দ্যাট মিন্স টোটাল আমি পাবো 15 মিটার। তাহলে এই 15 মিটার হচ্ছে আমার টোটাল যাত্রাপথ। দ্যাট মিন্স আমি যে এখানে ও থেকে কিউ বিন্দুতে আসলাম, এই আসার টোটাল যাত্রাপথের যে দূরত্ব বা ডিস্টেন্স সেটা হচ্ছে 15 মিটার। তাহলে দেখতে পাচ্ছি 15 মিটারের সাথে কিন্তু 5i এটা কিন্তু মিলছে না। তার মানে আমাদের সরণ জিনিসটা কিন্তু বিয়োগ হতে পারে, সরণ জিনিসটা যোগও হতে পারে, বা সরণ কখনো কখনো শূন্য হতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট সেম, তার মানে সরণটা শূন্য হয়েছে। তাহলে ডিস্টেন্সের মানের মানে ডিস্টেন্স বা দূরত্ব যেটা, তার মানটা সবসময় ফিক্সড থাকে। যেমন 15 মিটার এটা সবসময় ফিক্সড, বাট সরণের মানটা কখনো ঋণাত্মক হতে পারে, কখনো ধনাত্মক হতে পারে, কখনো কিন্তু কমে যেতে পারে, বেড়ে যেতে পারে, বা শূন্য হতে পারে। এখন এই বিষয়টাকে আমি যদি একটু ভিন্নভাবে উপস্থাপন করি তাহলে বিষয়টা এমন হবে যে তুমি যখন ডিস্টেন্স বের করবে তখন কিন্তু মডুলাস দিয়ে কাজগুলো করবে। দ্যাট মিন্স আমি যদি সেম হিসাবটাকে এভাবে দেখাই, দ্যাট মিন্স আমি এই জায়গাটাতে দেখাই ওপিকে আসলে কিভাবে লেখা যায়। ওপিকে আসলে ওপি ভেক্টর হিসেবে লেখা যায়, তাই না?
ভেক্টরের যে মান মোট দিয়ে লেখা যায়। পি কিউকে কীভাবে লেখা যায়? সেম জিনিস, পি কিউকে কিন্তু আমরা ইচ্ছে করলে এভাবে ভেক্টর হিসেবে মড দিয়ে লিখতে পারি। তো আলটিমেটলি ওপি এর মানটা ছিল আমাদের 5i। তাহলে আমাদের এই জায়গাটাতে আমি একটু দেখাই, ভেতরে বসবে আমাদের শুধুমাত্র 5, নট 5 আসলে, ওপি ছিল আমাদের 10। তো যাই হোক, আমরা 10টাকে পরে দেখি। তো 10 ছিল এটা, তার মানে 10-এর মডটা কিন্তু এভাবে বসবে। আর পি থেকে কিউ যেটা, তার মানটা ছিল কিন্তু -5। খেয়াল করে দেখো, এই জায়গাটাতে কিন্তু পি কিউ এর মানটা ছিল -5। তো আমাদের -5টাও কিন্তু এখানে বসবে, বাট মড আকারে বসবে। এই দুটাকে তুমি যদি যোগ করো, দেখবে আলটিমেটলি এখানে 15 মিটার পাওয়া যাবে। তার মানে মডুলাসটা আমরা ইউজ করব যখন আমরা দূরত্ব বের করব, বাট দূরত্ব বের করার জন্য সবসময় ধনাত্মক রাশিগুলো কাজ করবে বা ধনাত্মক মানগুলো কাজ করবে। এই জায়গাটাতে কিন্তু আমরা কোনো ঋণাত্মক 5 নিব না। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে দূরত্ব ভার্সেস সরণ নিয়ে কিছু মাথা নষ্ট করা লজিক। লজিক মানে হচ্ছে, দেখো এখানে আমি কতগুলো লজিক লিখে রেখেছি, তো আমরা ধাপে ধাপে এগুলো দেখব। প্রথম লজিকটা হচ্ছে কি, দূরত্ব গ্রেটার দ্যান অর ইকুয়াল সরণ। তার মানে দূরত্বের মানটা সরণের চেয়ে বড় হতে পারে বা সরণের সমান হতে পারে, কিন্তু সরণের চেয়ে কখনো ছোট হবে না। তোমরা এটা অলরেডি বুঝে গেছো যে সরণ হচ্ছে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স, বা বলা যায় সবচেয়ে কম দূরত্ব দুটো বস্তুর মাঝে। তার মানে এর চেয়ে কম দূরত্ব হওয়া যেহেতু পসিবল না, তার মানে দূরত্বের মান সবসময় তোমার সরণের সমান বা তার চেয়ে বড় হবে। তো তুমি যদি তোমার বাসা থেকে স্কুলে আঁকাবাঁকা পথে যাও, তাহলে তোমার দূরত্ব বেশি লাগবে। আর যদি তুমি শর্ট ডিস্টেন্স একদম সরল রেখা বরাবর যাও, তাহলে তোমার দূরত্ব কম লাগবে। বাট এর চেয়ে কমে কিন্তু যাওয়া সম্ভব না, তার মানে দূরত্বের মান আর কমা সম্ভব না। সবচেয়ে কম দূরত্বটাই হচ্ছে কি তার সরণ। তারপর এখানে পরের লাইনটা দেখো, আমরা প্রথমটা দেখেছি, পরেরটা হচ্ছে দূরত্ব গ্রেটার দেন 0। তার মানে তুমি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যদি যাও, ধরা যাক এই বিন্দু থেকে তুমি বি বিন্দুতে গেলে, এই যাওয়ার পথে তুমি প্রতিটা স্টেপ যখন পা উঠাবা, প্রতিটা স্টেপে কিন্তু তোমার দূরত্বটা কাউন্ট হবে। মানে তুমি যে কোনোভাবে এ থেকে বিতে যাও না কেন, তোমার কিন্তু একটা না একটা পথ অতিক্রম করতে হবে। উইদাউট মেনটেনিং দ্য পাথ তুমি কিন্তু এ থেকে বিতে যেতে পারবে না। তার মানে দূরত্বের সাথে আমাদের পাথ বা পথটা যেহেতু জড়িত, তাই দূরত্বের মান অল টাইম 0-র চেয়ে বড় হবে। যেখানে দূরত্ব আসবে সেখানে সেটা 0-র চেয়ে বড় হবে। ওদিকে সরণের ক্ষেত্রে কিন্তু সরণের মান গ্রেটার দেন 0 হতে পারে, স্মলার দেন 0 হতে পারে, ইকুয়াল 0 হতে পারে। আমরা কিন্তু গ্রেটার দেন 0 মানে যেটা হচ্ছে সেটা কিন্তু দেখেছি যে সরণের মান 5 মিটার হতে পারে, 6 মিটার হতে পারে। আবার ইকুয়াল 0 যেটা, সেটা আগে দেখেছি যে শূন্য সরণ বা 0 ডিসপ্লেসমেন্ট। কিন্তু স্মলার দেন 0 সেটা কিন্তু দেখিনি। তো সেটা আমরা দেখি, চলো সেটা দেখার জন্য আমরা একটা সিনারিও দেখতে পারি। যে ধরো তুমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছো এবং তুমি পরবর্তীতে বি বিন্দুতে গেছো। যাওয়ার পর তুমি এখন বি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এর পিছনে সি বিন্দুতে চলে গেলে, তখন কি হবে? তখন কিন্তু তোমার সরণটা নেগেটিভ হয়ে যাবে, কেননা তোমার প্রথম যাত্রাটা ছিল এ থেকে বিতে, এখন তুমি বি থেকে একদম সিতে চলে গেলে এবং সিটা টোটালি হচ্ছে এই বিন্দুর পেছনে। তার মানে তোমার এই জায়গাটাতে কিন্তু একটা নেগেটিভ সরণ কাজ করবে। এবং আমরা কিন্তু আগের যে স্লাইড সেখানেও কিন্তু দেখেছিলাম যে এই জায়গাটাতেও কিন্তু একটা নেগেটিভ সরণ কাজ করছিল যখন আমাদের বস্তুটা পি বিন্দু থেকে কিউ বিন্দুতে গিয়েছে। এই যে দেখো এই জায়গাটাতে, তখন আমরা ডিরেকশনটা কিন্তু মাইনাস সাইন দিয়েছিলাম এবং এই মাইনাস সাইনের ডিরেকশনটাই কিন্তু আমাদেরকে নেগেটিভ সরণ বা ঋণাত্মক সরণ হিসেবে দেখাচ্ছে। তার মানে যখন তোমার নির্দিষ্ট পথ ভিন্ন হয়ে যায় বা অপোজিট হয়ে যায়, তখনই ঋণাত্মক সরণ বা নেগেটিভ সরণ কাজ করে। তো এটা আমাদের হলো। এরপরে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে খেয়াল করে দেখো এখানে কি ঘটছে। এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা বস্তু এ বিন্দুতে আছে, এই বস্তুটাকে আমি উপরে ছুঁড়ে মেরেছি বি বিন্দুতে, এবং এমনভাবে ছুঁড়ে মেরেছি যে বি বিন্দুতে সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। আর তোমরা জানো সর্বোচ্চ উচ্চতাতে কোনো একটা বস্তুর শেষ বেগ হয় হচ্ছে 0। তার মানে এই বিন্দুতে বস্তুর আদি বেগ ছিল কিছু একটা ভি, এবং শেষ বিন্দু বা বি বিন্দুতে তার বেগটা হয়ে গেছে 0। এবং এখানে নর্মালি অভিকর্ষ ত্বরণ জিকে দেখানো হয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এ থেকে বি বিন্দুর দূরত্বটা হচ্ছে ডি। তো যখন আমাদের বস্তুটা এ থেকে বিতে যায়, তখন সে ডি দূরত্ব অতিক্রম করবে, এবং বি বিন্দুতে যখন তার বেগটা 0 হয়ে যায়, সে কিন্তু আবার নিচের দিকে পড়া শুরু করবে, এবং পড়তে পড়তে সে কিন্তু বি থেকে এ বিন্দুতে আবার ফেরত আসবে, এবং এই ফেরত আসার সময়ও তার কিন্তু ডিস্টেন্সটা হবে ডি। তার মানে বস্তুটা এ থেকে বিতে উঠলো ডি দূরত্বে, বি থেকে এতে আবার ফিরে আসলো ডি দূরত্বে। তার মানে টোটাল যে বস্তুর দূরত্ব সেটা হবে 2D। কিন্তু এক্ষেত্রে বস্তুটা সরণগত হবে। বস্তুটা কিন্তু এ থেকে বিতে গেল, আবার বি থেকে এতে ফিরে আসলো, তার মানে আলটিমেটলি ঘরের মানুষ ঘরে ফিরে এসেছে। তো আমরা বলতে পারি এই ক্ষেত্রে বস্তুটা সরণ হবে 0। তার মানে তুমি যদি টোটাল সিনারিওটা দেখো, এই টোটাল সিনারিওতে
কোনো একটা বস্তুর সরণটা হচ্ছে 0। এবং আমরা এখানে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই না? তো তুমি যদি এই সিনারিওটা খেয়াল করো, প্রথমে আমাদের কিন্তু সরণটা হচ্ছে এ থেকে বি বরাবর, মানে বস্তুটাকে আমি এ থেকে বিতে ছুড়ে দিয়েছি। পরবর্তীতে কিন্তু আমাদের সরণটা হচ্ছে বি থেকে এ বরাবর। তাহলে দেখো তো এই যে দিকগুলো, এগুলো কিন্তু এখানে কাজ করে, কেননা সরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমি যদি প্রথম সরণটাকে নিই, এ থেকে বি বরাবর একটা সরণ এখানে কাজ করে, তার সাথে আমি যদি যোগ করি দ্বিতীয় সরণটাকে, দ্যাট মিনস এখন বস্তুটা বি থেকে এতে ফেরত আসছে। তার মানে এ থেকে বি যা, বি থেকে এ কিন্তু তার বিপরীত ভেক্টর। এবং তোমরা বিপরীত ভেক্টরের মানে বুঝছো যে একটা ভেক্টরের আরেকটা ভেক্টরের মান যদি সমান হয়, তাদের দিক যদি অপোজিট হয় বা নেগেটিভ হয়, তাহলে তারা একে অপরের বিপরীত ভেক্টর হিসেবে কাজ করে। এবং এই বিপরীত ভেক্টরের জন্যই তাদের যোগফলটা কি 0 হবে, তার মানে সরণটা 0 হবে। কিন্তু একটা ভেক্টরের মানে দুটো ভেক্টরের যোগফল কি কখনো 0 হয়? অবশ্যই হয় না, কেননা ভেক্টর মানেই তো ভেক্টর রাশি। এবং তুমি যদি দুটো ভেক্টরের যোগফল বা বিয়োগফল করে তাকে 0 বানাও, সেটা আসলে 0 ভেক্টর হিসেবে কাজ করবে। তার মানে আমরা আগের কনসেপ্টে যে 0 সরণ পড়েছিলাম, এই 0 সরণটা আমি যদি তোমাদেরকে দেখাই, এই 0 সরণটা বেসিক্যালি আসলে 0 ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করে। তার মানে কোনো সরণের মান 0 হওয়া মানেই ওই সরণটা আসলে 0 ভেক্টর, কেননা সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাই তুমি বলতে পারো যখন কোনো একটা বস্তু টোটাল পুরো পৃথিবী যাত্রা করে আবার সে একই বিন্দুতে ফিরে আসবে, তখন তার সরণটা হবে 0 বা তার সরণটা হবে 0 ভেক্টর বা নাল ভেক্টর। এটাকে আমরা নাল ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এই কেসটা তো অনেকটা আমাদের একই ঘটনা ঘটেছে। তো আমরা এটাকে যদি একটু সলভ করি, এ বি তো যা আছে তাই আমরা বলতে পারি, কিন্তু আমরা যদি বি একে লিখি তাহলে এটাকে আমরা উল্টে লিখতে পারি মাইনাস এ বি হিসেবে। তার মানে এখানে এ বি এর বিপরীত ভেক্টর হচ্ছে বি এ, তো এটা আলটিমেটলি কত আসবে? 0 ভেক্টরই আসবে। তার মানে 0 সরণ বলতে আমরা কিন্তু কখনোই বলবো না যে মানটা 0। বেসিক্যালি ওটা হচ্ছে একটা নাল ভেক্টর, যে ভেক্টরের মান 0 এবং দিকটা হচ্ছে মানে সেম জায়গায় ফিরে আসে। এখন আমরা বাকিগুলো দেখি যে দূরত্বের অনেকগুলো মান থাকে, যেটা আমরা অলরেডি দেখেছি। দ্যাট মিনস আমরা যদি দূরত্বের কথা বলি, আমরা এ থেকে বি বিন্দুতে এখানে অনেকভাবে যেতে পারি। তুমি যদি কোনো একটা কি বলবো যে স্কুল থেকে বাসায় ফেরো, তাহলে অনেকগুলো রাস্তা দিয়ে তুমি ফিরতে পারো। এবং এই যে অনেকগুলো রাস্তা দিয়ে তুমি ফিরছো, এগুলো হচ্ছে এক একটা দূরত্ব। তো দূরত্বের মান অনেক রকম হয়, কিন্তু সরণের মান একটাই হয়, কেননা সরণ হচ্ছে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স। তো তোমার স্কুল থেকে তোমার বাসা পর্যন্ত যদি একটা সরলরেখা টেনে দেওয়া হয়, তাহলে সেই সরলরেখা বরাবর যে দূরত্ব, ওটাই হচ্ছে তোমার সরণ। তাই সরণের মান কেবলমাত্র একটাই থাকে, অনেকগুলো থাকে না। তারপর একটা অনেক ইজি, যেটা আমরা অলরেডি বলেছি যে দূরত্বের মানটা কখনোই কমে না, দূরত্বের মান অল টাইম 0-র চেয়ে বেশি থাকে। বাট সরণের মানটা কিন্তু বাড়তেও পারে, কমতেও পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, 0 হতে পারে। এবং 0 যদি হয়, অবশ্যই মনে রাখবে এটা হচ্ছে নাল ভেক্টর বা 0 ভেক্টর হিসেবে কাজ করবে। এবং ফাইনালি তোমরা একটা বৃত্তাকার পথ আবারও নিয়ে আসলাম তোমাদের জন্য। তো এটার ক্ষেত্রে তোমাদের কোশ্চেন হচ্ছে, এখানে আসলে দূরত্ব এবং সরণ কী হলো? আমি যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করি, আবার এই বিন্দুতে যদি ফিরে আসি, তাহলে আমার দূরত্ব কী হবে এবং সরণ কী হবে? সরণ যেটা হবে সেটা তো আমরা জানি, সরণ হবে হচ্ছে একটা 0 বা নাল ভেক্টর। বাট দূরত্বটা কিন্তু হবে এই বৃত্তাকার পথের পরিধি, এবং এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে পরিধিটা হবে কি 2πr। তাহলে কোনো একটা বৃত্তাকার পথ তুমি যদি অতিক্রম করো, তাহলে ওই বৃত্তাকার পথ অতিক্রম করার ফলে তোমার যে ডিস্টেন্সটা থাকবে বা দূরত্বটা যে থাকবে, সেটা হবে 2πr। বাট তোমার যে ডিসপ্লেসমেন্টটা থাকবে বা সরণটা যে থাকবে, আমি একটু বাংলায় লিখি, তাহলে এই সরণটা হবে শুধুমাত্র 0। আর সরণ 0 বলতে কিন্তু তার মানও 0 এবং সে নিজে একটা নাল ভেক্টর।